আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। থানায় ঢুকে পুলিশকে এমন বক্তব্য দিয়ে হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। শুক্রবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে এভাবেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন এবং অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টানেন। তাকে বলতে শোনা যায় তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে রিফর্ম করেছেন এবং প্রশাসন তাদের লোক। একই সঙ্গে তিনি থানায় আনা নয়ন নামে এক ব্যক্তিকে ছাড়ানোর দাবিতে ওসির সঙ্গে তর্কে জড়ান এবং একাধিক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। অবশেষে সেই মাহাদি হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোসাম্মদ ইয়াসমিন আক্তার। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি এখনও নিশ্চিত করেননি তিনি। এদিকে মাহাদিকে গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানা ফটকে তারা বিক্ষোভ করেন। মূলত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে আটক করে পুলিশ। পুলিশের দাবি ডেভিল হ্যান্ড অপারেশন 2 অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়। এ সময় তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জের থানার ওসির সঙ্গে ভাইরাল ওই উত্তক্ত বাক্য প্রয়োগ করেন মাহাদি। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই পুলিশের কম যায় মাহাদি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হবিগঞ্জ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান। এই ছেলের বয়স সর্বোচ্চ হলে 25 হবে। চেহারার যে নমুনা, শরীরের যে গড়ন, এই ছেলে একটা থানায় বসে ওসির সামনে বলছে যে আমরা বানিয়াচং থানা পুড়েছি এবং এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দিয়েছি। পুলিশের কি অকাল চলে আসছে যে একটা হাঁটুর বয়সী ছেলে 15-20 জন ইয়াং ছেলেকে নিয়ে থানায় ঢুকে একজন এসআইকে পুড়ে মেরে ফেলেছে। সে থানায় বসে স্বীকারোক্তি প্রদান করে, যেটার অর্থ হলো এখানে যা কিছু হয়েছে তার জন্য তারা দায়ী, তারা নির্দেশ দিয়েছে, তারা এটাকে ঘটিয়েছে। এসআই সন্তোষ যে একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে হিন্দু ধর্মের একজন ছিল। আমার সেই দিনই সেনাবাহিনীর প্রতি উঠে গিয়েছে, আপনার বিশ্বাস উঠে গিয়েছে। সেনাবাহিনী যখন আমি শুনেছি টোটাল ঘটনাটা বিস্তারিত, আপনার বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছিল, সেনাবাহিনী নিজে সন্তোষকে সাধারণ জনগণের হাতে তুলে দেয়। আপনি কোন দেশে বসবাস করছেন যেই দেশের সেনাবাহিনী একজন পুলিশ কর্মকর্তাকে সাধারণ জনগণের হাতে তুলে দেয়? তারা 14-15 ঘন্টা ওইখানে জনগণের সাথে কথা বলার পরে শেষ তাদের ডিমান্ড ছিল যে কোনো একজন পুলিশ অফিসারকে তুলে দিয়ে যেতে হবে। তখন সেনাবাহিনী এই সংখ্যালঘু সম্প্রদায়ের এসআই সন্তোষকে জনতার হাতে তুলে দিয়ে যায়। জনতা তাকে পিটিয়ে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এখন দেখুন, আপনি এইটাকে আপনারা বলছেন বিপ্লব। এটা কেমন বিপ্লব? যে দেশের সেনাবাহিনী তার দেশের প্রশাসনের একটা কর্মকর্তাকে রক্ষা করতে পারে না, সে সাধারণ জনগণের হাতে তুলে দিয়ে যায়। সাধারণ জনগণ মুহূর্তের মধ্যে একজন জীবন্ত মানুষকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আচ্ছা, সেনাবাহিনীর দ্বারা কি সম্ভব ছিল না ওই দিন জনগণকে নিবৃত্ত করে? আমি ধরে নিলাম ওই থানার প্রতিটা পুলিশ জঘন্য থেকে জঘন্যতর অপরাধ করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জনগণ নাকি চেয়েছে পুরা থানার ভিতরে যত পুলিশ আছে সবগুলোকে আটকিয়ে আগুন লাগিয়ে দিবে। আজকে যারা পুলিশে চাকরি করছে না, তারা সবগুলা মাদারচোদ আর হিজলা।
কেন বলছি, এই হিজলার বাচ্চারা যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এক একটা বাগের বাচ্চা হয়ে গিয়েছিল। এই হিজলার বাচ্চা একটা থানার ওসির সামনে বলে, একটা 1.5 ফুট সাইজের একটা ছেলে থানার ওসির সামনে বলে, আমরা বানিয়াচং থানা পুড়েছি এবং সেই সাথে আমরা এসআই সন্তোষকে হত্যা করেছি। অথচ যখন জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, এই একটা ওসির সাথে আমরা তৃণমূলের নেতাকর্মী গিয়ে বসে কথা বলাটা দুষ্কর হয়ে গিয়েছিল। হিজলার বাচ্চা তোদের সবগুলার আত্মহত্যা করা উচিত। পুলিশ প্রশাসনে যেগুলো আছে হয় চাকরি ছেড়ে দে, নাহলে আত্মহত্যা কর। তোদের মধ্যে পুরুষত্ব নেই। যেগুলো পুলিশ আছিস, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যক কিন্তু পুরুষ, তোদের মধ্যে পুরুষত্ব নেই। হাজার হাজার পুলিশ সদস্য তোদের মেরেছে। একটা 1.5 ফুট ছেলে থানায় এসে বলে আমি এই করেছি। লজ্জা হয় না তোদের? এই টাকা দিয়ে সংসার চালাবি? বউ বেটিরে বেশ্যাবৃত্তি করতে পাঠায় দে, তার থেকে ভালো। কারণ এই টাকা দিয়ে সংসার চালানো উচিত না পুলিশের। এখন তোরা যদি না পারিস সংসার চালাইতে, বউ বেটিকে বেশ্যাবৃত্তি করতে পাঠায় দে। যারা বর্তমানে পুলিশের চাকরি করছে তাদের উচিত হয় চাকরি ছেড়ে দেওয়া, আর যদি চাকরি ছেড়ে না দেস, যদি চলতে না পারিস, তাহলে বউ বেটিদেরকে বেশ্যাবৃত্তি করতে পাঠায় দে। এটাই তোদের জন্য পারফেক্ট। এবার দেখুন, এই জানোয়ারের বাচ্চারা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে কি পরিমাণ তৃণমূলের নেতাকর্মীকে হত্যা করেছে। প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমাদের তৃণমূলের নেতাকর্মী নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। যেখানে থানায় বলে আপনি কিসের প্রশাসন, কিসের আইন? যেখানে থানায় বলা হয় আমি থানা পুড়িয়ে দিয়েছি, থানায় বলা হয় আমি এসআই সন্তোষকে মেরেছি, আমরাই জ্বালিয়ে দিয়েছি, সেখান থেকে উঠে চলে যায়। বাহ প্রশাসন! এখন আবার গ্রেপ্তার করার কারণে সারা বাংলাদেশে তারা আন্দোলন ডাক দিয়েছে। কেন গ্রেপ্তার করছে? স্বস্বীকারোক্তি সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে চলে গিয়েছে। এরপরেও যদি এটার বিচার না হয়, তাহলে আপনি দেশে কিসের বিচার চাইবেন? কার বিচার চাইবেন? কিভাবে মনে করছেন যে এই দেশ টিকে আছে? আইনের উপর? দখলদার ইউনূসের কোনো আইন আছে? পৃথিবীর যেই দেশগুলোই অনুন্নত বিশ্বে যেখানে নোবেল পেয়েছে সেখানেই অশান্তি। সর্বশেষ ভেনেজুয়েলাতে আপনি দেখেন, একটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারকে কিভাবে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেছে, নিয়ে তাদের তেল অন্যান্য জিনিসপত্র দখল করার যে পায়তারা সেটা করছে। সেম কাহিনীটাই জননেত্রী শেখ হাসিনার সাথে ঘটেছিল। তাকে তুলে নিয়ে যায় নাই, তাকে ক্ষমতাচ্যুত করেছে। আর সেই ক্ষমতাচ্যুতের দাবার গুটি হচ্ছে দখলদার ইউনূস। তাকেও একদিন এভাবে জ্বালিয়ে পুড়িয়ে বাংলার মাটিতে হত্যা করা হবে। শুধু তারা নয়, এই 24-এর যতগুলো জুলাই যোদ্ধা আছে এর সাথে জড়িত প্রত্যেকটাকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হবে। এইটাই এখন আমাদের জন্য দায়িত্ব। আগামীতে যদি বাংলাদেশে গৃহযুদ্ধ লাগে, যুদ্ধ করার জন্য তৈরি আছি। এই ধরনের রাজাকার আলবদর 24-এর যত রাজাকার আছে, এই রাজাকারগুলোকে আর বারবার অন্ত হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একটাই রাস্তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির। আপনারা দেখেন, বাংলাদেশে পুলিশের কোনো অস্তিত্ব নেই। তারা এখন হিজলা হয়ে গেছে। হিজলাদের এখন দেখার পরে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশদেরকে দেখলে হিজলা বলবে। হিজলা ছাড়া কোনো কথা বলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।